গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব পাবদা মাছ আর ভোলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পাবদা মাছটা রান্না করব কচুরমুখী আর আলু দিয়ে, যেহেতু ভোলা মাছ আছে। আর করছি এই যে লাউয়ের খোসা ভাজা, আলু দিয়ে একদম দেখো ঝিরিঝিরি করে কেটেছি। আর সাথে করব লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে। তো মা বড়ি দিয়েছে, তো সেই বড়ি দিয়ে করব। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার রান্নাবান্না শুরু করব। আর ভোলা মাছ আর পাবদা মাছটা ভেবেছিলাম যে একসাথে ঝাল করব, কিন্তু না, সর্ষে বাটা খাবো না, খেতে ইচ্ছা করছে না। ওই জন্য কচুরমুখী দিয়ে ঝোল করব। তো আজকেই কচুরমুখীটা বাড়ির সামনে থেকে নিয়েছি। তো যাই হোক, ফার্স্টে দেখো এই যে লাউয়ের খোসা ভাজাটা আর কি ভাজছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো লাউয়ের খোসা তো ভাজা মানে ভাজা খাওয়াই হয় না, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবলাম যে একটু লাউয়ের খোসাটা ভাজি, ফেলে না দিয়ে। ঠিক আছে, তো ওই জন্যই আগে লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে লাউয়ের ঘন্টটা করব। তো যাই হোক, এদিকে দেখো লাউয়ের ঘন্টটা করছি। আর আমি না বড়ি ভাজতে একদম ভুলে গেছি। তো লাউটা ভাজার পরে মানে লাউটা কড়াইতে দেওয়ার পরে আমার বড়ি ভাজার কথা মনে পড়েছে। তো এবারে লাউটা আমি ওই তেলের উপরে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে লাউ আর আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটা আমি আগে সবসময় ভেজে নিই, কিন্তু আজকে রান্না করতে এতটাই বেলা হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভাজিনি, একেবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো এটাকে ঢেকে ঢেকে এবার সেদ্ধ করব। আর এদিকে রান্না করতে করতে পেয়ে গেছে খিদে, তাই একটু ছাতু খেয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি ইন্দ্রকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ইন্দ্র এক গ্লাস খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এবারে উবুর দেবো। আর এদিকে লাউটাও প্রায় হয়ে এসছে। তো আর একটুখানি হোক, তারপরে নামিয়ে নেব। আর ছাতুর মধ্যে আমি ওই লেবু দিয়েছি, চিনি দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে খেয়ে নিচ্ছি। ছাতু তো আমাদের তেমন খাওয়াই হয় না, ইন্দ্রই অফিসে খেয়ে যায়, আমি তো তেমন খাই না। আর সকালবেলা করে ওই আমি চায়ের সাথে 5-6টা করে বিস্কুট খাই, খেয়ে ওতেই আমার মানে সারা সকালটা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে দুটো রান্না হয়ে গেছে। এরপরে আমি মাছের ঝোলটা করব। আর পাবদা মাছটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। পাবদা মাছ যা ফোটে, এখন এই ঢাকনাটা দেওয়ার পরে এর মধ্যে তো সেই যুদ্ধ শুরু হয়েছে, ধুমধাম করে ফাটছে। আর এদিকে দেখো ইন্দ্র ছেলেকে স্নান করাচ্ছে। বাড়ি থাকলে ইন্দ্রই মানে ছেলের পুরো দায়িত্ব নেয়, আমার তো পুরো দায়িত্বই নিতে লাগে না। শুধু আমি সোনা বাবাকে শুধু মানে খাওয়াই আর ঘুম পাড়াই, এই দুটো কাজই আমার করতে হয়। নয়তো আর বাদ বাকি যা খেলা বলো, পটি পরিষ্কার বলো, স্নান বলো, যা আবদার সব কিছু ইন্দ্রই করে। ঠিক আছে, তো যাই হোক, ওদিকে দেখো পাবদা মাছ দুটো ভাজা হয়ে গেছে। এরপরে ভোলা মাছ দুটো ভাজছি। আর ইন্দ্র পেছন দিক থেকে এসে আমাকে ভয় দেখিয়েছে। তো চলো এবারে মাছ 3টে ভেজে নিয়ে এবারে মাছের ঝোলটা করব। তো কড়াইতে গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি, যেহেতু মাম্মাম খাবে আর আমরা খাওয়ার সময় লঙ্কাটা ডলে নেব। তো নুন হলুদ দিয়েছি, আর কোনো মশলা দেবো না, এই দিয়েই সুন্দর করে করব। আর কচুরমুখী দেখো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু দারুণ সুন্দর গলেও যায়, পুরো গোটা গোটা থাকে। চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি। তো এই এখন সামনে আসলাম, এখন বাজে 2:45। দেখো 2টো এখনও বাজিনি। তো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। শুধু এখন স্নান করতে যাবো। আর স্নান করতে যাওয়ার আগে কালকের যেসবগুলো আর কি কাচার জন্য আছে সেগুলো আর কি কাচবো। ফোন করেছিল, ওই জন্য আবার ফোনটা মানে ক্যামেরাটা বন্ধ করে আবার অন করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ঘরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে। তো এখন যাবো স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে কালকের যেগুলো আর কি কাচার জন্য বেরিয়েছে সেগুলো আমি কাচবো। ওই বেশিরভাগ আমার নাইটি যা বেরিয়েছে, আমার নাইটি, ছেলের জামা, এইগুলোই বেরিয়েছে। আর বিছানার চাদর আছে, সেইগুলো আমি আর কাচবো না। ওইগুলো আরও কটা বিছানার চাদর হোক, একবারে মায়ের ওখানে নিয়ে গিয়ে আর কি কেচে ধুয়ে আনবো। ঠিক আছে, তো ওই আর এখন বাবাই যাবে ওই বাড়িতে, মা ফোন করেছে। তো মার ওই বায়না ধরেছে যে আমি দিদুন বাড়ি যাবো। তো ওই জন্য মা আসছে, মা বললো আমাকে এগিয়ে দিয়ে যা, আমি ওকে নিয়ে যাই। তো একটু পরেই যাব ছেলেকে দিতে, মা আসছে। আর আমার ফোনে জিও রিচার্জ শেষ, ওই জন্য রিচার্জ করতে পারছি না বলে আগের দিনের ভিডিওটাও আমি ছাড়তে পারছি না। তো ওটা এডিট হয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে।
তো ওটা আপলোড করতে হবে, ঠিক আছে? রিচার্জটা করি তারপরে আপলোড করবো। এই তো আর মা আমাকে বাড়ির গাছের ফুল দিচ্ছে। আমি আমাদের বাড়ির যে গাছের ফুল তুলি, সাদা ফুলগুলো, সেইগুলো কালকে রাত্রে আর তোলা হয়নি বলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা ফুলও নেই, পুরো গাছ ফাঁকা। তো যাই হোক, মাও ফুল আনছে। আর এই যে মামাকে বিস্কুট খাওয়াচ্ছি না। হাঁকড়া দিদুন আসছে তো, সবাইকে বলে দাও তো, সবাই কেমন আছো বলে দাও। কি দুষ্টু হয়েছে, আর যা কথা শিখেছে বাপরে বাপ। বলে দাও তো একটু গুড মর্নিং। কেউ কিন্তু বলতে নেই, বলে আমি এখন দিদুন বাড়ি যাবো। খুব দুষ্টু হয়েছে, ঠিক আছে? চলো আমি রান্নাবান্নাটা করে নিই। রান্নাবান্না তো হয়েই গেছে। ওই স্নান করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এখন টাটা। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর মা দেখো গাছের ফুল দিয়ে গেছে, তো সেই ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এরপরে খাবো। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর আজকে বেশ ভালোই গরম পড়েছে, ঠিক আছে? তো এই দেখো গরম গরম ভাত, আর এই যে সাথে রয়েছে লাউয়ের খোসা ভাজা, তারপরে রয়েছে লাউয়ের ঘন্ট, ঠিক আছে? তো এই দুটো রান্না খেতে ভীষণ ভালো হয়েছিল। আর সাথে রয়েছে এই যে মাছের ঝোল। তো আজকে 3টে রান্নাই খেতে ভীষণ ভালো হয়েছিল। তো তোমাদের কার কোনটা খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকে সবকটা রান্নাই ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, আমি তো শুধু দুপুরবেলা মাছের ঝোল খেয়েছি আর লাউয়ের খোসা ভাজা খেয়েছি। বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেক দিন পরে দেখো ছাদে এসেছি, অনেক দিন পরে। গরমকাল পড়লে তো ছাদে আসেইনি, সেই শীতকালে লাস্ট এসেছিলাম আর আজকে আসলাম। তো এই গাছগুলো সব মরে গেছিলো, এখন আবার সব দেখি সব বেঁচে উঠেছে এই গাছগুলো। আমার মাম্মাম চলে এসছে, দিদিন বাড়িতে আমার মাম্মাম চলে এসছে। মা চলে গেছে উড়ে, কান্না, সে কান্না মোটে আর থামে না। জেঠুর গাছগুলো মাঝে অনেক মরে গেছে। এই দেখো সিম গাছ, মানে সিম গাছ না কি গাছ এটা? ও না, এটা সেই কি জন্য বলে এটাকে, তেলাকচু পাতা। আমি ভাবছি সিম গাছ। এইসব গাছগুলো সব শুকিয়ে গেছিল। যাই হোক, জেঠুর ছাদে অনেক গাছ আছে। করমচা গাছ ছিল, করমচা গাছটা শুকিয়ে গেছে, আবার দেখছি পাতা এসছে। হ্যাঁ বাবা, এই যে বাটারফ্লাই, বাটারফ্লাই, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? এই যে বাটারফ্লাই। ঘাস ফড়িং না, এটা ফড়িং। এটা হলো ফড়িং, হ্যাঁ ফড়িং মামার বিয়ে। এইগুলো কি ফুল? বড়মশাইও চলে এসছে। আমি তো জুতো পরে আসিনি গো, আমি তো ভিডিও আপলোড করার জন্য ছাদে চলে আসলাম। বরের ফোন দিয়ে ওয়াইফাই নিচ্ছি। ফুলগুলো দেখো কি সুন্দর, এগুলো যাওয়ার সময় তুলে নিয়ে যাব। যাবো আমি যদি এখান থেকে দাঁড়া। লেবু হয়েছে গাছে, লেবুটা পেকে গেছে বুঝলে, লেবুটা এখান থেকে ফেটেও গেছে, তুলে নিয়ে যাই। হেভি গন্ধ, ওয়াও, মেঘটা হেভি সুন্দর। হেভি কিন্তু লাগছে মেঘটা। কি সুন্দর লাগছে মেঘটা, অনেকদিন পর কিন্তু ছাদে আসলাম। সেই শীতকালে লাস্ট এসছিলাম বলো।
আর এই আসলাম। হ্যাঁ কি লাল? কই মেঘ কই? ওর উপরে যদি একটু যেতে পারতাম। যাবো ওর উপরে নিয়ে যাওয়া? ওর উপরে হ্যাঁ হেভি লাগছে এটা। প্লেনে করে যখন ফিরছিলাম তখন মেঘের ওপর দিয়ে আসলাম, জানো মনে হচ্ছে কি একটা মানে সেই সেই তুলো মনে হচ্ছে রয়েছে, মনে হচ্ছে গিয়ে ধরি। এই লেবু গাছটার পাতা সব ঝরে গেছে, একটা পাতা নেই। জল রয়েছে বৃষ্টি। এই ফ্ল্যাটটা না থাকলে এই ফ্ল্যাটের পেছনে আমাদের বাড়ি, এই ছাদ থেকে পুরো দেখা যেত। ওই হলুদ বাড়িটা, এই হলুদ বাড়িটা আমাদের বাড়ির পাশেই। দাঁড়াও, এই দেখো এই হলুদ বাড়িটা আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমাদের বাড়িটা দেখা যায় না এই ফ্ল্যাটটার জন্য। এই ফ্ল্যাটটা না থাকলে কি সুন্দর লাগছে ওয়েদারটা, চাঁদটা দেখো। আর বিকেলবেলা একবার স্নান করেছি, স্নান করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, সন্ধে দেবো বলে ওই জন্য। তো বন্ধুরা নিচে চলে এসেছি, এখন বাজে 7টা। তো নিচে এসে সন্ধে দিয়ে দিয়েছি। আর ছাদে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, ওই যে ভিডিওটা আপলোড করব বলে আর কি ছাদে গেছিলাম। আর এই নিচের ঘরে না একদম নেট এত স্লো, মানে 5G নেট পুরো 4G হয়ে যায়, মানে নেটের ভীষণ অসুবিধা। কিন্তু আবার ওপরে গেলে আবার পুরো 5G থাকে। তো যাই হোক, আমার তো রিচার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য ইন্দ্রর ফোন থেকে মানে ওই নেট নিয়ে আর কি আমি ভিডিওটা আপলোড করছিলাম, তো সেই জন্য আর কি ছাদে যাওয়া। তো যাই হোক, তারপরে তো নিচে এসে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর এই যে এখন বসে আছি, তো এই যে আমার মাম্মাম তো বাড়ি চলে এসেছে বিকেলবেলা, তো মা এসে ওকে দিয়ে গেছে। ও আর এখন বাজে 8টা, আমি ভুল বললাম, তো অনেকটাই পর আর কি তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, তো যাই হোক, মাম্মাম এদিকে মানে আঁকছে আর কি। আর দুপুরবেলা ওই বলেছিলাম না যে কাচাকুচি করব, তো সেগুলো আর করা হয়নি, সেগুলো আমি সন্ধেবেলা এই স্নান করার সময় কেচে দিয়েছিলাম। তো দেখো পেছনে নাইটিগুলো মেলা আছে। আর এই যে আইব্রোটা যা হয়েছে না, আইব্রোটা করতে হবে, দেখি কবে করি, তোমার সাথে তো অবশ্যই শেয়ার করব। আর মাম্মাম দেখো আমার কোলে এসে একটু আদর খাচ্ছে, তো আমি একা বসে থাকলে আমার মাম্মাম আমার কাছে এসে আদর খায়। আর এইভাবে কোলে নিয়ে যে কি শান্তি, মানে এর থেকে শান্তি মানে আর কিছু হয় না একজন মায়ের কাছে, এই যে পরম শান্তি। তো এই ফিলিংসটা কাউকে বোঝানোও যাবে না, কারোর সাথে ভাগও করা যাবে না। তো যাই হোক, চলো মাম্মাম আদর খেয়ে নিক, ঠিক আছে। রাজকুমার ফোন দেখছে, যেই ক্যামেরা অন করেছে আর তাই দেখে লজ্জা পেয়ে গেছে। কালকে ওই ইন্দ্রকে যে জামা দিয়েছিল সব ওর খেলনাগুলোকে রেখেছে। ভাল লাগছে না, মনটাও ভাল লাগছে না, শরীরটা ঠিক আছে, বাট মনটা ভালো লাগছে না। মন ভালো নেই বলে শরীরটাও ল্যাদ খাচ্ছে। আর আমাদের কালীবাড়ির মাঠে ওই কালকে রক্তদান শিবির, কালকে সানডে, তো ওখানে অনুষ্ঠান হচ্ছে। আজকে দুপুর 3টের সময় আঁকা প্রতিযোগিতা ছিল, তা ওকে বলেছিল নিয়ে যেতে, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছিল, আর ওই বাড়ি ছিল, আর ওকে নিয়ে গেলেও কী আর আঁকবে। কালকে রক্তদান শিবির আছে, কালকে ইন্দ্র যাবে রক্ত দিতে।
চলো রাত্রিরে ভাত করবো। আর আজকে রাত্রিরে রান্না তো করাই আছে, রান্না করতে হবে না। মাছের ঝোল আছে, তারপরে লাউ আছে, শুধু ভাত করব আর তরকারিগুলো গরম করব। আর এই তো এখন বসে বসে ফোন দেখছি, আর কি করব। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা, পরে আসবো আবার। তো যাচ্ছি একটু ওই বাড়িতে। এই দেখো মাম্মাম। তো মা বাড়ি ছিল না বলে যাইনি, আর রোজ যাই তো আজকে যাওয়া হয়নি। তো ঘরের মধ্যে কেমন যেন একটা বদ্ধ টাইপের লাগছিল। হাঁটছে দেখো একজন। চলো চলো চলো। তো লকডাউনের আগে আমি পার্লারে প্রায় 4-5 বছর মতন কাজ করেছি। তো যখন লকডাউন হয়েছিল তখন তো সব বন্ধ, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। যেন এত বদ্ধ লাগছিল, সে কি বলবো, দম আটকে আসছিল। মানে রোজ বেরিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো, একদিন বাড়ি থাকলেই যেন মনে হয় কি না যে কতদিন বেরোয়নি। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই রকম ওই যখন পার্লারে কাজ করতাম তখন যখন বাড়িতে ছিলাম লকডাউনে, ভীষণ মানে দম বন্ধ হয়ে আসছিল। তো আজকে মা বাড়ি ছিল না বলে ওই জন্য আমি আর যাইনি। তো মা বললো আয়। তো এখন 9টা বাজে, এখন যাচ্ছি 10টা 10:30টার দিকে বাড়িতে চলে যাবো, গিয়ে আবার ভাত করবো। এইটুকুনি টাইম একটু মার এখানে ঘুরতে আসি। ছেলেটা ওই পাশের বাড়ির বৌদি দুটো ছেলে আছে, ওদের সাথে খেলে। ঠিক আছে, আরও টুকটাক বয়সে যা একটু ঘুরতে বেরোই এই। তো যাই হোক, আর মারা একটু বেরিয়েছে, একটা দরকার একটা জিনিস কিনতে গেছে। তো মায়ের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তো এই জিনিসটা কিনবে। তো সেটা কি এখন বলবো না, যখন আসবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো মায়ের অনেক দিনের একটা ইচ্ছে আর কি পূরণ হতে চলেছে। তো যাই হোক, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো নেবে করে মানে নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি সেটা আজকে গিয়ে আর কি কিনলো। তো যেদিনটা আসবে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার মাম্মামকে দেখো, মাম্মাম কাকা এদিকে। জানি না আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, তো আমার ফেসটা দেখা যাচ্ছে কিনা তাও জানি না ভালো করে। তো রাস্তা যেহেতু অন্ধকার মানে কি লাইট পোস্টার আলো আছে, তাও ভালোভাবে তো দেখা যাবে না, ওই জন্য ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, ঠিক আছে? চলো বাড়ি যাই, মায়েরা আসুক, তারপর তোমার সাথে দেখা করছি। এখন টাটা। আর দেখো, এই যে গোপালের জন্য দুটো ফুল নিয়েছি, এই ফুল দুটো দেবো। তো আসার সময় নাড়িটা চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যাবেলা যে নাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করে এইটা পরলাম। তো ওই নাড়িটা ঘামে ভিজে গেছে, তারপর মুখ ধুয়েছি, ভিজে গেছে। তো ওই ভেজা নাড়িটি পুরো মানে বেশিক্ষণ থাকতে পারি না। তো যাই হোক, এই নাড়িটা আর কি পরে আসলাম, ঠিক আছে? চলো। তোমার যেই অনেকদিন ইচ্ছেটা পূরণ হলো, তা তোমার কেমন লাগছে আজকে? কি মানে কি সেটা এখন বলা হবে না, যখন আসবে তখন। অনেকদিনের তো ইচ্ছা ছিল, সেটা আজকে তো ফাইনালি পূরণ হলো। কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে? মানে কি বলবো, মানে নানান চিন্তায় সে আর আনন্দটা প্রকাশ করতে পারছি। যা চিন্তা কিসের? চিন্তা আছে। যাই হোক, সেই আনন্দে এখন একটা মিষ্টি মুখ করছি। আগে একটা খাওয়া হয়ে গেছে, এখন একটা খাবো, গোলাপজাম। না বাবা, তেল দিলে তা মানে মাথা যেন চট 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 করে, তেলও দিয়ে শান্তি পাই না আমি। এ তো না, তুমি কেন তখন বাড়ি গেলে আর আমি যখন যাই দিতে তুমি ওরকম কাঁদো কেন? আমি চলে আসার সময় আমার কষ্ট হয় না? হ্যাঁ, আমি কি বলছি, আমি যখন বাড়ি আসি তুমি ওরকম কাঁদো কেন? আমি যখন চলে আসি তা কাঁদো কেন তুমি? ঠান্ডা হলে বাবা, আমি আর কখনো তোমার বাড়ি যাবো না। না, যাবেই না। আমি গেলে তুমি যখন চলে আসি কাঁদো, ওরকম করে আমার কষ্ট হয়। দাদু বাড়ি রয়েছে, তা তোমার ওখানে আমি থাকতে পারি? তখন তুমি বলো ঠিক আছে দিদু যাও, আবার এসো, তাই বলতে হয় না? ভ্যা ভ্যা করে মেয়েদের মতন কাঁদে? হ্যাঁ,
তো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন বাজে 12টা। তো বাড়িতে চলে এসেছিলাম তো 10:30টার সময়। বাড়িতে এসে ভাত করে নিয়েছিলাম, সব তরি তরকারি গরম করে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে তো বাবা আর ছেলের খাওয়া হয়ে গেছে, আর লাস্টে আমি খাচ্ছি। সবসময় আমি লাস্টেই খাই। তো তো খেতে খেতে অনেক কথাই আর কি চিন্তা হচ্ছিল, ভাবছিলাম। তো যাই হোক, মানুষের জীবনে তো প্রবলেমের শেষ নেই। তো কিছু বিষয় নিয়ে মনটা খারাপ। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি হবে কি হবে। তো যাই হোক, তোমার সাথে অবশ্যই শেয়ার করব কী নিয়ে আমি মানে টেনশান করছি। তো তোমরা তো জানতেই পারবে, ঠিক আছে? তো চলো ভাতটা খাই, আর অল্প করেই ভাত খাচ্ছি, খেতেও ইচ্ছা করছে না, খিদেও নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর রাত্রিবেলা না ওই পাবদা মাছ নিয়েছিলাম। দুপুরবেলা ভোলা মাছ খেয়েছি, আর রাত্রিবেলা পাবদা মাছ খাচ্ছি। আর সাথে একটা পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে? তো এই খাওয়া দাওয়া করে তো আবার বাসন মাজা আছে, গ্যাস পরিষ্কার আছে, তারপর আবার স্নান করব। স্নান টান করে শুতে শুতে ওই 1টা বেজে গেছিলো আমাদের। তো চলো ভাত টাত খেয়ে নিই। দেখা হচ্ছে নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট, ঠিক আছে? আর ওদিকে কিন্তু ইন্দ্র ছেলেকে স্নান করিয়ে বিছানা করে দিয়েছে। তো ছেলে আর বাবা এখন ওই ঘরে আছে। আমি খেয়ে দিয়ে কাজকর্ম শেষ করে তারপর যাবো শুতে।